ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কাস্টমার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুক্ল ১ ঢাকার ইস্যুকৃত পত্র স্মারক নং ১১ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লিখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বর যে পদ হিসাবরক্ষক, পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২য় নম্বর পদ হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ১টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি বাংলায় মিনিটে ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হবে প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে হবে ৩০ শব্দ। ৩য় নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ। ৪ নম্বর পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ২টি। স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলায় মিনিটে ৩৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০। মুদ্রা অক্ষরে বাংলা ২৫ আর ইংরেজিতে ৩০ শব্দ। ৫ নম্বর ক্যাশিয়ার, পদ সংখ্যা ৩টি। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। ৬ নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে উভয় ক্ষেত্রে। ১০ নম্বর ডেসপাচ রাইডার, পদ সংখ্যা ১টি। কোনো শিক্ষিত বোর্ড অন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। ১১ নম্বর পদ হচ্ছে অভিষয়ক, পদ সংখ্যা ১৪টি। কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলী হচ্ছে ১/৫/২০২৫ তারিখে প্রার্থী বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ১, ২ এবং ৩ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে জমাদানের শেষ তারিখ হচ্ছে ১২/৬/২০২৫। অলরেডি ৮/৫/২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো এখনও সময় আছে, যারা অ্যাপ্লিকেশন করেননি তারা অ্যাপ্লিকেশন করেন। আর যদি কেউ আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চান, তারপরও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিই, ফর্ম পূরণ করে দিই। এখানে আপনাদের ১ নম্বর পদের জন্য সর্বমোট ১৬৮ টাকা এবং ২ থেকে ৮ নম্বর পদের জন্য সর্বমোট ১১২ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য সর্বমোট ৫৬ টাকা। টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে, SMS পাঠানোর মাধ্যমে। তো প্রথমে আপনারা লিখবেন ইউজার আইডি, তারপর সেন্ড করবেন রংপুর ভ্যাট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 নম্বরে এবং দ্বিতীয় এসএমএসটি পাঠানোর পর আপনারা লিখবেন রংপুর স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। আর এই অ্যাপ্লিকেশনে যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে সকল জেলার কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন।